আমার তো ধারণা 1 বছরের মধ্যেই আওয়ামী লীগ ঢুকে যাবে এবং এটা ঠেকানো সম্ভব হবে না, কারণ এরপরেই পশ্চিমারা অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চাপ দেবে এবং বিএনপি তো স্ট্যান্ড ছিলই যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না এবং কার্যক্রমও যে নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধের আন্দোলনও কিন্তু বিএনপি ছিল না, ফলে সে কিন্তু নীতিগতভাবে তার কমিটমেন্ট আছে। তবে সেই আওয়ামী লীগ কি হাসিনার আওয়ামী লীগ নাকি পরিবর্তিত আওয়ামী লীগ, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমার ধারণা হাসিনার আওয়ামী লীগ আর ঢুকতে পারবে না, পরিবর্তিত আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকবে। পরিবর্তিত আওয়ামী লীগের ব্যাখ্যাটা যদি একটু বলেন। যে পরিবর্তিত আওয়ামী লীগ মানে নেতৃত্বের পরিবর্তন। এখন যেমন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, ভবিষ্যতে আওয়ামী লীগ ওই অন্য একজনের নেতৃত্বে আসলে সেই ক্ষেত্রে মানে নেতৃত্বের হাত ধরে যদি আওয়ামী লীগ ফিরে আসে সেক্ষেত্রে বিএনপির খুব একটা আপত্তি থাকবে না, কারণ বিএনপি তো এখন আস্তে আস্তে চাপের মধ্যে পড়বে। জামাতের চাপের মধ্যে পড়বে, সেই চাপটাকে রিলিজ করার জন্য সে আওয়ামী লীগকে নিয়ে আসবে। আওয়ামী লীগকে যখন নিয়ে আসবে তখন জামাত কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে তখন আবার বিএনপির ছায়াতলে আসবে, তখন কিন্তু বিএনপি আবার এটা রাজনৈতিকভাবে সে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে, বেনিফিটেড হবে। তো সুতরাং এখানে তো রাজনীতির অনেক খেলা, ক্ষমতার খেলা আর কি। ক্ষমতার এটা খেলা বলবো না, ক্ষমতার এটা খুব খারাপ খেলা, নোংরা খেলাও বটে। কারণ আজকে বিএনপিও যেভাবে জামাতকে বিরোধিতা করে, এই বিরোধিতা তো তারা যখন কি জামাত তাদের জোটে ছিল, তাদের আন্দোলনের সঙ্গে ছিল, তখন তো করেনি তারা। আজকে তারা বলছে বাধ্য হয়ে, বিএনপি সরকারই তাদেরকে মন্ত্রী বানিয়েছিল 2001-এর ক্ষমতায় আসার পর। তো সেই কারণে আমি মনে করি যে 1.5-2 বছর পর যখন নাকি মানে আওয়ামী লীগ রাজনীতি শুরু করবে, তখন বিএনপি কিন্তু আস্তে আস্তে আবার ঘুরে বিএনপির পেছনে যে হবে। তো সুতরাং খেলা অনেক বাকি আছে। আমার ধারণা যে আগামী 1-1.5 বছরের মধ্যে এই রাজনীতির এখনকার এই খেলা আবার একটা ভিন্ন রূপ নেবে।